মদিনার ছোট্ট একটি পথ। বেলা তখন প্রায় দুপুরের দিকে ঢলছে। খেজুর গাছের ছায়া একটু হেলে পড়ছে পশ্চিমের আকাশে। চারপাশে জনসাধারণের কোলাহল, কারো ঘরে রান্নার গন্ধ, দূরে কোথাও একটি শিশুর হাসি, ছাগলের গলায় ঘণ্টির টুংটাং আওয়াজ। ঠিক সেই সময় একটি বাড়ির দরজার সামনে বসে আছেন এক বৃদ্ধা। তার বয়স হয়েছে, তার মুখে বয়সের গভীর রেখা, হাত দুটো কাঁপছে। সামনে কিছু জিনিসপত্র রাখা, একটি বোঁচকা, কিছু কাপড়, সংসারের ছোটখাটো টুকিটাকি কিছু জিনিসপত্র। তিনি হয়তো কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তার চোখের দিকে এক অদ্ভুত ধরনের ভয় দেখা যাচ্ছে। তিনি বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন দৌড়ে পালাতে চাইছেন তিনি, কিন্তু তার পা আর সেই শক্তি দিচ্ছে না। এক সময় তিনি উঠে দাঁড়ালেন টলমলো পায়ে, বোঁচকা হাতে তুলে নিলেন, হাঁটতে শুরু করলেন। কিছু দূর যেতেই তাকে থামতে হলো। তিনি তার বুকে হাত দিয়ে হাঁপাতে লাগলেন। তখন তার মুখ থেকে কয়েকটি কথা বের হলো, যেন তিনি নিজের সাথেই কথা বলছেন। না জানি কখন সেই লোকটির সাথে আমার দেখা হয়ে যায়, আর যদি তার কথা আমার কানে পৌঁছায়, তাহলে কি আমার মনও বদলে যাবে? আমি কি জাদুর বলে বশ হয়ে জ্ঞান হারিয়ে ফেলবো? তার মনে বারবার একটি নাম ভাসছিল, আর সেই নাম ছিল মুহাম্মদ। শুধু এই নামটাই তার ভেতরে এক অস্থিরতা তৈরি করেছিল। এই বুড়ি মুহাম্মদকে কখনো দেখেননি, কখনো তার কথা সরাসরি শোনেননি, কিন্তু মানুষের মুখে যা শুনেছেন সেটাই তাকে ভয় পাইয়ে দিয়েছে। এই নাম শুনলে নাকি মানুষ বদলে যায়, পুরনো ধর্ম বিশ্বাস আর পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দেয়। কিন্তু বৃদ্ধা তার পুরনো সেই ধর্ম ছাড়তে চাননি। তিনি ভাবলেন, আমি সারা জীবন যা মেনে এসেছি, আমি যার উপাসনা করে এসেছি, এই বয়সে এসে তা আমি আর ছাড়তে পারবো না। তাই এই শহর ছেড়ে চলে যাওয়াই ভালো। কিন্তু তার পা চলছিল না, বোঁচকাটা অনেক ভারী, তার শরীর ক্লান্ত। ঠিক সেই মুহূর্তে সে পথ দিয়েই কেউ একজন আসছিল। তিনি দেখলেন এক যুবক হেঁটে আসছেন তার দিকে, মুখে এক অদ্ভুত শান্তি, তার চাহনিতে যেন সমুদ্রের মতো এক ধৈর্য। যুবকটি বৃদ্ধাকে দেখে থেমে গেলেন, একটু দাঁড়িয়ে রইলেন, তারপর নরম কণ্ঠে বললেন, আম্মাজান, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধা তখন চমকে উঠলেন। এই কণ্ঠস্বরে এমন কিছু ছিল যেটা অপরিচিত হলেও খুব পরিচিত লাগে। উত্তরে তিনি বললেন, বাবা, এই শহর ছেড়ে আমি চলে যাচ্ছি, কারণ এখানে থাকা আর নিরাপদ নয়। এখানে এমন এক জাদুকর এসেছে যে মানুষের মন কেড়ে নেয়। আমি চাই না আমার সাথে এমন হোক। যুবক শুধু তার কথা শুনলেন, কিছুই বললেন না। বৃদ্ধা আরও বললেন, তুমি যদি বুদ্ধিমান হও এই শহরে আর থেকো না। যুবক তখন বললেন, আম্মাজান, আপনার জিনিসগুলো তো অনেক ভারী, আর আপনাকেও অনেক ক্লান্ত দেখাচ্ছে। আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? এই কথা শুনে বৃদ্ধা একটু থামলেন। এই মানুষটিকে তিনি চিনেন না, কিন্তু তার কথায় কোনো ছলনা নেই, কোনো মিথ্যার আশ্রয় নেই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এবার বৃদ্ধা বললেন, যদি এই বোঁচকাটা আমার মাথায় তুলে দাও বাবা, তাহলে আমার অনেক উপকার হয়। যুবকটি এগিয়ে গেলেন তার দিকে, বোঁচকাটা তুলে নিলেন নিজের কাঁধে। সত্যি সত্যি বোঁচকাটা অনেক ভারী ছিল, কিন্তু তার মুখে কষ্টের কোনো ছাপ নেই। তারপর তিনি বললেন, আম্মাজান, আপনি কোথায় যেতে চাইছেন? চলুন, আমি আপনাকে পৌঁছে দিই। এই অফারটা বৃদ্ধাকে অবাক করলো। কে এই যুবক? কেন একজন অপরিচিত মানুষের জন্য এতটা কষ্ট করতে চাইছে? কিন্তু বৃদ্ধা কিছুই বললেন না, শুধু রাজি হলেন। এবার দুজনেই হাঁটতে লাগলেন গন্তব্যের দিকে। আর হাঁটতে হাঁটতে বৃদ্ধা বলতে লাগলেন এই শহরের কথা, সেই জাদুকরের গল্প এবং তার বিপদের কথা। কিভাবে সে মানুষকে পথভ্রষ্ট করছে, কিভাবে সে মানুষকে মিথ্যা বলে নবুয়তের দাবি করছে, কিভাবে সে আল্লাহর নামে সবকিছু চালিয়ে যাচ্ছে। তার কণ্ঠে ক্রোধ ছিল, ঘৃণা ছিল আর উদ্বেগ ছিল। প্রিয় দর্শক, মজার ব্যাপারটা হলো, সে যার কথা বলছিল সেই মানুষটাই তার পাশে হেঁটে যাচ্ছিলেন। আর সেই মানুষটি একটি শব্দও বললেন না, একবারও রাগ করলেন না, কোনো জবাবও দিলেন না, প্রতিবাদের কোনো ভাষাও প্রকাশ করলেন না। তিনি শুধু হাঁটলেন, বোঁচকা কাঁধে নিয়ে পুরো পথ জুড়ে তিনি হেঁটেই চললেন। এই দৃশ্যটার কথা একবার ভাবুন। একটি মানুষ যার নামে পুরো আরব জাহান দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, যাকে নিয়ে হাজারো গল্প চলছে, যার বিরুদ্ধে যুদ্ধের পর যুদ্ধ হয়েছে, তিনি এক বৃদ্ধার বোঁচকা কাঁধে নিয়ে চুপচাপ হাঁটছেন। আর সেই বৃদ্ধা তার সম্পর্কেই অবিরাম বলে যাচ্ছেন, মিথ্যাবাদী, জাদুকর, পথভ্রষ্টকারী, আরো কত কি।
এই ধৈর্য আর কোথা থেকে আসে? এই শান্তি কোথা থেকে জন্ম নেয়? দীর্ঘ পথ শেষে তারা গন্তব্যে পৌঁছালেন। যুবকটি ধীরে ধীরে বোঝকাটা নামিয়ে রাখলেন। তিনি এতটা যত্নে বোঝকাটা নিচে নামালেন যেন বৃদ্ধার কোনো অসুবিধা না হয়। তারপর তিনি ফিরে যেতে উদ্যত হলেন। বৃদ্ধা তখন বললেন, বাবা, একটু থামো, তোমার নামটা বলো। আজ সবাইকে আমি তোমার কথা বলবো। তুমি আমাকে কতটা সাহায্য করেছো। যুবকটি মৃদু হাসলেন এবং বললেন, আম্মাজান, আমার নাম জেনে আপনি কি করবেন? আপনার কাজ হয়ে গেছে, এটাই তো যথেষ্ট। কিন্তু বৃদ্ধা ছাড়লেন না। না বাবা, এত ভালো মানুষ, এত ভদ্র মানুষ, তুমি আমার কত বড় উপকার করলে। আপাতত তোমার নামটা তো আমাকে জানতেই হবে। এরপর যুবকটি হাসি দিয়ে অত্যন্ত নরম গলায় বললেন, আম্মাজান, আপনি সারা রাস্তা যাকে জাদুকর বলে গালি দিয়েছেন, যাকে আপনি মিথ্যাবাদী বলেছেন, যার থেকে আমাকে অনেক দূরে থাকতে বললেন, আমি সেই মানুষটাই, আমি সেই মোহাম্মদ। এই কথা শুনে এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। বৃদ্ধার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। তার ঠোঁট কাঁপছে, চোখ ভয়ে বড় বড় হয়ে গিয়েছে। তিনি অনেক ভয় পেয়েছেন। এবার তিনি কাঁপতে কাঁপতে বললেন, তুমি সত্যি কি তুমি সেই মোহাম্মদ? এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বললেন, হে আম্মাজান, আমি সেই মোহাম্মদ। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধার পুরো জীবনের বিশ্বাস, পুরো জীবনের ধারণা বদলে গেল। তার মনে পড়ছিল সারাটা পথ তিনি এই মানুষটাকে গালি দিয়ে এলেন, আর এই মানুষটি কিনা একটি শব্দও করলেন না, বরং তার ভারী বোঝা কাঁধে নিয়ে হেঁটে তাকে গন্তব্যে পৌঁছে দিলেন। একটি জাদুকর কি আসলে এমন হয়? একজন মিথ্যেবাদী কি এমন হতে পারে? তার চোখ দিয়ে অশ্রু নামতে লাগলো। তিনি সামনে ঝুঁকে পড়লেন। তিনি কাঁদতে লাগলেন হাউমাউ করে। তিনি বললেন, আমি সারা রাস্তা আপনাকে অপমান করলাম, আর আপনি কিছুই বললেন না, বরং আপনি আমাকে সাহায্য করলেন। আমি কি বুঝতে পারিনি একজন সত্যিকারের মহান মানুষ কেমন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অত্যন্ত নম্র কণ্ঠে বললেন, আম্মাজান, আপনি তো জানেন না। যে জানে না তাকে ধৈর্যের সাথেই বোঝালে সে একদিন অবশ্যই সত্যকে চিনতে পারে। বৃদ্ধার কান্না যেন থামছিল না, কিন্তু সেই কান্নার ভেতর থেকে একটি নতুন আলো জন্ম নিয়েছিল। তিনি বললেন, আমাকে ভুল শেখানো হয়েছিল, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আপনি আসলে কতটা সত্যবাদী। আপনি নির্মল হৃদয়ের একজন মানুষ। আপনি একজন ন্যায়পরায়ণ লোক। আপনি অবশ্যই আল্লাহর পাঠানো রাসূল। তারপর কাপা কণ্ঠে দৃঢ় বিশ্বাসে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একটি বৃদ্ধার হৃদয়, যা দশকের পর দশক ধরে ভুলের অন্ধকারে ছিল, সেদিন আলোকিত হয়েছিল ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে। একটি বোঝাই পরিবর্তন করে দিয়েছিল এই বৃদ্ধার মন, কারণ সে বোঝকা বহন করেছিলেন এমন একজন মানুষ যার চরিত্র ছিল তার সবচাইতে বড় দাওয়া। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তোমার চরিত্র মহান। এই আয়াতের অর্থ সেদিন সেই মদিনার পথে বাস্তবায়ন হয়ে উঠেছিল। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন একটু রাগ করতেন কিংবা একটু জবাব দিতেন, তাহলে কি এই বৃদ্ধার হৃদয়টা বদলাতো? কখনোই কিন্তু তার মনে এত বড় একটা পরিবর্তন আসতো না। পরিবর্তন তখনই আসে যখন কেউ কথায় জবাব না দিয়ে আচরণ দিয়ে জবাব দেয়। এই গল্পটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় দর্শক, এবার চলুন আপনাদেরকে দ্বিতীয় আরো একটি গল্প শোনাই। মদিনার এক ভোররাতের ঘটনা। রাত্রি যেন প্রায় শেষ, আকাশ তখনও পুরোপুরি আলোকিত হয়নি। ফজরের আজান সবে শেষ হয়েছে। শহরের মানুষ ঘুমের শেষ প্রান্তে। রাস্তায় তখনও কুয়াশার মতো অন্ধকার। ঠিক সেই সময় একটি ঘর থেকে একজন মানুষ বের হলেন নিঃশব্দে। কারোর সাথে কোনো কথা নেই, কাউকে জানানো নেই। আর তিনি হলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় বন্ধু। তিনি সেই মানুষ যার সম্পর্কে রাসূল বলেছিলেন, যদি নবুয়ত ছাড়া আমি কাউকে খলিল বানাতাম তাহলে সে হতো আবু বকর। এই মানুষটির কাঁধে পুরো একটি রাষ্ট্রের ভার, মুসলিম উম্মার নেতৃত্বের ভার। তিনি প্রতিদিন ভোরে যখন শহর ঘুমে থাকে তিনি চুপচাপ বেরিয়ে পড়েন। তার এই রহস্য কেউ জানতো না, কিন্তু একজন মানুষ তাকে একদিন খেয়াল করলেন, আর তিনি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। এটা ছিল সেই ওমর যাকে দেখে শয়তান তার পথ ছেড়ে দিয়ে অন্য পথে হাঁটত। এটা সেই ওমর যার তরবারির আওয়াজে মক্কার কাফেররা ভয়ে কাঁপত, যিনি পরবর্তীকালে দ্বিতীয় খলিফা হবেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই একদিন দেখলেন আবু বকর প্রতিদিন ভোরে বের হন, কিছু সময় পর তিনি ফিরে আসেন, কিন্তু তিনি কোথায় যান, কেন যান, কেউই তা জানে না। ওমরের মনে প্রশ্ন জাগলো, গভীর এক প্রশ্ন। একজন খলিফা ভোরের আধারে একা একা কোথায় যেতে পারে? একদিন তিনি সিদ্ধান্ত নিলেন আজ তাকে অনুসরণ করবেন। পরের দিন ভোরবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরত্ব রেখে তার পিছনে পিছনে চলতে লাগলেন। রাস্তা পুরো ফাঁকা, চারপাশ নিস্তব্ধ, শুধু পায়ের শব্দ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে একটু একটু করে নির্জনের দিকে যাচ্ছেন। তিনি এমন এক জায়গার দিকে যাচ্ছেন যে জায়গায় সচরাচর মানুষজন যায় না। অবশেষে তিনি থেমে দাঁড়ালেন। তিনি একটি ঘরের সামনে আসলেন। এত সাধারণ একটি ঘর, মাটির দেয়াল, খড়ের ছাউনি, দেখে যেন মনে হয় এখানে কোনো দরিদ্র একজন মানুষ বাস করে, হয়তো একেবারেই নিঃস্ব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে ভিতরে ঢুকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বাহিরে দাঁড়িয়ে সমস্ত ঘটনা দেখতেছিলেন। সময় কাটছে, এভাবে কয়েক মিনিট পার হলো। তারপর আরো কিছুক্ষণ ওমর দাঁড়িয়ে রইলেন। এরপর ভিতর থেকে বের হলেন মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মুখে বিশেষ কোনো ভাব নেই, যেন কিছুই হয়নি। তিনি চলে গেলেন নিঃশব্দে। কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে সেই ঘরের দিকে তিনি এগিয়ে গেলেন। দরজা খুলে ঘরে প্রবেশ করতেই তিনি থমকে গেলেন। ঘরটা প্রায় খালি। এক কোণে একটি বৃদ্ধা মহিলা বসে আছেন। তার চোখ দুটো খোলা, কিন্তু কোনো আলো নেই। তিনি অন্ধ, মুখে ক্লান্তির গভীর এক ছাপ, শরীরে বয়সের ভার। এই ঘরে তাকে দেখতে আসার কেউ নেই। ওমর এগিয়ে গেলেন, খুব নরম কণ্ঠে বললেন, হে মা, এখানে যে লোকটি একটু আগে এসেছিলেন তিনি কে? বৃদ্ধ তখন মাথা নাড়ালেন, আমি জানি না, আমি তাকে চিনিও না। ওমর তখন অবাক হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, এখানে তিনি কি করেন? বৃদ্ধা তখন ধীরে ধীরে বললেন, প্রতিদিন ভোরে তিনি আসেন এখানে, আমার ঘর পরিষ্কার করেন, আমার জন্য খাবার তৈরি করেন, সব কিছু গুছিয়ে দেন, তারপর আবার চলে যায়। কোনো কথা আমার সাথে তিনি বলেন না। এই কথাগুলো শুনে ওমরের বুক কেঁপে উঠল। একজন খলিফা, পুরো মুসলিম উম্মাহ যার নেতৃত্বে চলে, প্রতিদিন ভোরবেলা কাউকে না জানিয়ে একা একটি অন্ধ বৃদ্ধার ঘর পরিষ্কার করছেন তিনি। কোনো প্রচার নেই, কোনো স্বীকৃতি নেই, আর কোনো কিছু পাওয়ার আশাও নেই। এমনকি বৃদ্ধাও তাকে চিনেন না। ওমরের চোখ ভিজে গেল। তিনি নিজেও ছিলেন একজন মহান মানুষ। তার সাহস, তার ন্যায় বিচার, তার শক্তির কথা সবাই জানত। কিন্তু এই মুহূর্তে তিনি অনুভব করলেন তিনি এখনো অনেক পিছিয়ে। তিনি ধীরে ধীরে বাইরের দিকে বের হয়ে এলেন। তার কণ্ঠ ভারী হয়ে গিয়েছিল। তিনি বললেন, হে আবু বকর, তুমি আমাদের জন্য কিছুই রেখে গেলে না। যে কাজটি করে আমরা মনের মধ্যে তৃপ্তি পাই, যে কাজের মাধ্যমে আমরা তোমাকেও হার মানাই। এই কথাটির ভিতরে একটি বিশাল অনুভূতি লুকিয়ে। তিনি বোঝাতে চাইছিলেন, হে আবু বকর, তুমি নেকির সব রাস্তা একাই নিয়ে গেলে, তোমার পরে আমাদের জন্য বাকি কি থাকলো? পরের দিন থেকে ওমর নিজেই সেই ঘরে যেতে শুরু করলেন। তিনি চেষ্টা করলেন আবু বকরের মতো সেবা করতে। কিন্তু একদিন বৃদ্ধা বললেন, আগে যে লোকটি আসতেন তিনি খেজুর থেকে বিচি বের করে দিতেন, আমি সহজে খেতে পারতাম। ওমর তখন ভাবত, এত ছোট কাজ, খেজুর থেকে বিচি বের করা। কিন্তু এই ছোট্ট যত্নটুকুই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৃদ্ধার প্রতি মন থেকে করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝলেন আবু বকর তখন শুধু দায়িত্বই পালন করতেন না, তিনি ভালোবাসা দিয়ে সেবা করতেন। দায়িত্ব আর ভালোবাসার মধ্যে পার্থক্য একটাই, দায়িত্ব পালন করা যায় হিসাব মিলিয়ে, কিন্তু ভালোবাসা আসে হৃদয়ের গভীর থেকে। আবু বকর সেই হৃদয় থেকেই করতেন। এই গল্পটা শোনার পর একটু ভাবুন, আজকে আমরা যখন কোনো ভালো কাজ করি, কতটুকুই বা আল্লাহকে সন্তুষ্টি করার প্রত্যাশা থাকে, আর কতটুকু মানুষকে দেখানোর জন্য করি, আর কতটুকু করি মানুষের প্রশংসা পাওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ার এই যুগে এই প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় অনেক ভালো কাজ করি,
কিন্তু ছবি না তুললে, পোস্ট না করলে সেই কাজে কোথাও একটা অতৃপ্তি থাকে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাষ্ট্রপ্রধান। প্রতিদিন ভোরে একাকী হাঁটতেন, একটি অন্ধ বৃদ্ধার ঘরে যেতেন, যাকে সেই বৃদ্ধাও চিনত না। এটাই হলো ইখলাস। এটাই একমাত্র আল্লাহর জন্য করা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার কাজ যখন গোপনে করা হয় তখন আল্লাহ তাআলা প্রকাশ্যে তাকে পুরস্কৃত করেন। আবু বকর তার কাজগুলো করতেন খুব গোপনে, আর আল্লাহ তাকে প্রকাশ করলেন ওমরের দৃষ্টির মাধ্যমে। তার ঘটনা লেখা আছে ইতিহাসের পাতায় এবং কিয়ামত পর্যন্ত তা থাকবে মানুষের হৃদয়ে। এই ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।